আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামে ডিকশনারির ব্যবহার। ডিকশনারির ব্যবহার অনেকটা ডিকশনারির মতো যেখানে ইনফরমেশন আমরা ইনপুট করে রাখতে পারি। প্রথমে আমরা চলে যাই ডিকশনারি কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখি। একটা ভ্যারিয়েবল নিই। যেমন আমি ক্লাস দিলাম, একটা ক্লাস 9 লিখলাম। সেখানে ডিকশনারিকে তথ্য ইনপুট করতে হয় কার্লি ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা ক্লাস 9 এ কি থাকে? সাধারণত স্টুডেন্ট থাকে। একটা ভ্যারিয়েবল নিই স্টুডেন্টস কোলন দিলাম 300 স্টুডেন্টস। তারপরে এখানে বয়েজ 150। তারপরে যদি লিখি গার্লস দিলাম 150। তো আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এরর দেখাচ্ছে। এটা লেখার নিয়ম হলো প্রত্যেকটা তথ্যের পরে একটা কমা দিতে হবে। কমা দিয়ে দিলাম, আমাদের এরর নাই। এবার যদি আমরা এটা আউটপুট নিই, প্রিন্ট ক্লাস 9, ওকে, সে আমাদেরকে তথ্যগুলি দেখাবে। স্টুডেন্টস বয়েজ এবং গার্লসের তথ্য আমরা যে ইনপুট দিয়েছি সেটা দেখাচ্ছে। এখন আমরা এখানে আরও তথ্য থাকতে পারি, যেমন সায়েন্স সায়েন্স কোলন আমরা একটা সংখ্যা দিই, যেমন সায়েন্সে 100, কমার্স এখানে দিলাম 70, যদি লিখি হিউম্যানিটিস 130 হবে, তাহলে 130। ওকে। এবার যদি আবার আউটপুটটা নিই, তাহলে আমাদের স্টুডেন্টের যে তথ্যগুলো আমরা দেখাচ্ছি, স্টুডেন্টস বয়েজ গার্লস সায়েন্স কমার্স হিউম্যানিটিস, সব তথ্যগুলো আমরা এখান থেকে পাচ্ছি। ধরা যাক যে এই যে তথ্যগুলা বড় হয়ে গেল, আমরা সায়েন্স কমার্স আর্টস স্টুডেন্ট এটাকে একটা ডিপার্টমেন্টের মধ্যে যদি নিয়ে নিতে চাই, অর্থাৎ আমরা এর মধ্যে আরেকটা লিস্ট তৈরি করব। যেমন ডিপার্টমেন্ট কোলন দিলাম, এর মধ্যে একটা যদি লিস্ট করি, তাহলে আমরা এটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, সায়েন্সের 100 বাইরে কমার্স 70, হিউম্যানিটিস কোলন 130। আমরা এটাকে একটা ডিপার্টমেন্ট, আমরা তাহলে এই তথ্যটা কেটে দিই, ঠিক করে নিলাম। ওকে, এবার যদি আউটপুটটা দেখি, তাহলে আমরা একটা ডিপার্টমেন্টের মধ্যে চলে যাবে। আউটপুটটা নিয়ে স্টুডেন্টস বয়েজ গার্লস, তারপরে ডিপার্টমেন্টের মধ্যে আছে সায়েন্স কমার্স হিউম্যানিটিস। ওকে, অনুরূপভাবে আমরা যদি এই বয়েজ এবং গার্লসকে যদি জেন্ডারে রূপান্তর করে নিই, যেমন আমরা এখানে একটা জেন্ডার দিলাম, তাহলে বয়েজ তারপরে গার্লস 150, গার্লস তো 150। তাহলে আমাদের ওকে, এটা লাগলো না, এটা ছোট করে নিয়ে আবার যদি আউটপুটটা নিই, ওকে, আউটপুটটা নিলাম। ওকে, তাহলে সে আমাদের স্টুডেন্টস, তারপরে জেন্ডার বয়েজ গার্লস একটা স্টোরে, তারপরে ডিপার্টমেন্ট, তার মধ্যে আরেকটা স্টোর লিস্টের মধ্যে। তো এইভাবে আমরা যদি মনে করি এখান থেকে শুধু এটা টাইপটাও যদি আমরা দেখতে চাই, যেমন কি টাইপের, সেটা অবশ্যই আমাদেরকে ডিকশনারি টাইপ দেখাবে। টাইপটা ডিকশনারি, ক্লাসটা কি ডিকশনারি। ওকে, এভাবে আমরা লেন্থটাও দেখতে পারি, LEN লিস্টের মতো লেন্থও দেখতে পারি। সে 1 2 3 স্টুডেন্টস জেন্ডার ডিপার্টমেন্ট,
স্টুডেন্ট একটা, জেন্ডার একটা, ডিপার্টমেন্ট একটা, 3টা আমার এখানে তথ্য দেওয়া আছে 3টা ইন্ডেক্সে। ওকে, এবার আমরা যদি মনে করি যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা দেখব, আমরা শুধু স্টুডেন্টসটাকে দেখতে চাই, তাহলে আমরা শুধু স্টুডেন্টে কল করতে পারি। এখানে তথ্যটা স্টুডেন্ট কতটা সংখ্যা স্টুডেন্টের যে তথ্যটা আছে সেটা দেখাবে। জেন্ডারটা দেখতে পারবো, জেন্ডারের মধ্যে বয়েজ গার্লস, ডিপার্টমেন্টের তথ্যটা যদি আমরা দেখতে চাই যে কোনটা সায়েন্স, কমার্স, আর্টসের তথ্যটা দেখাবে। ডিপার্টমেন্ট। তো এভাবে আমরা ডিকশনারিতে তথ্য বা ইনফরমেশন সংরক্ষণ করতে পারি।